চৈত্রের শুরুতেই গরমে নাজেহাল আমজনতা। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই একেবারে নাজেহাল। ভরা বসন্তেই বৃষ্টির অপেক্ষায় কার্যত চাতক পাখির মতো অবস্থা সকলে। এসবের মাঝেই স্বস্তির খবর, বুধবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার একটি রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত, অন্য রেখাটি কর্ণাটক থেকে কেরল পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর প্রভাব বুধবার 19 মার্চ থেকে পশ্চিমের জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। 20 মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলির এই 5 জেলাতে। 21 মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। সব জেলাতেই দমকা ঝড়ের সম্ভাবনা, তবে কলকাতায় মনোরম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে, অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার 19 ও 20 মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। 21 মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাই নিউজ নেটওয়ার্ক।